আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। এসএলএম-এর উপরে কি কি পরিবর্তন আসছে? আমরা জানি যে অন 21st of November 2025-এ গভর্নমেন্ট তারা পাবলিশ করেছে একটি নতুন পলিসি পেপার, এবং সেটার ক্যাপশন হচ্ছে রেস্টোরিং অর্ডার অ্যান্ড কন্ট্রোল, এ স্টেটমেন্ট অন দ্য গভর্নমেন্টস অ্যাসাইলাম অ্যান্ড রিটার্নস পলিসি। এবং এটা সম্ভবত মোস্ট সাবস্টেন্সিয়াল রিফর্ম টু দ্য ইউকেস অ্যাসাইলাম সিস্টেম ইন এ জেনারেশন। মানে এই জেনারেশনে এই অ্যাসাইলামের উপরে বোধহয় এটা মোস্ট সাবস্টেন্সিয়াল রিফর্ম হতে যাচ্ছে। এবং এটার কারণ সম্পর্কে যেটা বলা হয়েছে যে অ্যাসাইলাম সিস্টেমকে আরও তারা ফেয়ার করতে চাচ্ছে এবং ইফেক্টিভ করতে চাচ্ছে এবং আরও হিউম্যান করতে চাচ্ছে। তবে এই স্টেটমেন্টের 3টে অ্যাকশন পয়েন্ট আছে। প্রথমটা আছে রিডিউসিং অ্যারাইভেলস, ইনক্রিজিং রিমুভালস এবং নিউ রুলস টু মেক দ্য অ্যাসাইলাম সিস্টেম। তারা বলতে চাচ্ছে এটা ফেয়ারার করার ফর দ্য রিফিউজি, এবং তারা যাতে করে অথরিটি এটাকে ম্যানেজ করতে পারে। এখন আমি আসবো যে কি কি পরিবর্তনের জন্য এই পলিসি পেপারে বলা হয়েছে। প্রথমে আসছে যে আমরা জানি যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার পরে যদি গ্রান্ট হয় তাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয় এবং তাদেরকে 5 years লিভ টু রিমেইন দেওয়া হয়। তো এই পলিসিতে বলা হচ্ছে যে এইটা রিডিউস করে তাদেরকে 2.5 yearsের লিভ টু রিমেইন দেওয়া হবে অ্যাজ এ রিফিউজি, এবং প্রত্যেক 2.5 years করে তাদের যে যখন তারা এক্সচেঞ্জ যাবে এটা রিনিউয়াল করতে হবে, এবং সেই ক্ষেত্রে তারা অ্যাক্টিভ রিভিউ করবে যে তাদের ফেয়ার অফ পারসিকিউশন স্টিল তাদের কান্ট্রি অফ অরিজিনে আছে, তখন এটা এক্সটেনশন দেয়া হবে অ্যানাদার 2.5 yearsের জন্য। এবং আফটার 20 years পরে যে তারা কিন্তু এই পার্মানেন্ট স্ট্যাটাসের জন্য কোয়ালিফাই করবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নো রাইট টু ফ্যামিলি রিউনিয়ন। আমরা জানি যে এখনও যে আইনটা আছে, যদিও বা এখন পোস্টপন্ড হয়ে আছে, সেটা হচ্ছে যে যারা রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হবে তাদের যে ফ্যামিলি আসার আগে তাদের যে স্পাউস, পার্টনার কিংবা তাদের যে চিলড্রেন আছে তারা কিন্তু ইউকেতে কোনো অ্যাপ্লিকেশন ফি ছাড়াই কিন্তু তারা এদেশে চলে আসতে পারতো, কিংবা এখনও এই আইনটা আছে যদিও বা এটা সাসপেন্ডেড হয়ে আছে। তো এটা মূলত আর থাকবে না। এর অর্থ এই যে যারা রিফিউজি স্ট্যাটাস পাবে এই ইউকেতে, সেক্ষেত্রে তারা রিকগনাইজ অ্যাজ এ পারসন ইন নিড অফ প্রোটেকশন তা হিসাবে তাদেরকে অ্যাকসেপ্ট করা হবে, কিন্তু তাদেরকে অ্যালাউড করা হবে না টু ইনভাইট দেয়ার স্পাউসেস এবং চিলড্রেন টু জয়েন দেম। তাদেরকে জয়েন করার জন্য তাদেরকে অ্যালাউ করা হবে না। এরপরে যেটা বলা হয়েছে যে নো লিগাল অব্লিগেশন টু প্রোভাইড সাপোর্ট ফর ডেস্টিটিউট অ্যাসাইলাম সিকার। ডেস্টিটিউট অ্যাসাইলাম সিকার যারা আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যে কোনো রকমের অব্লিগেশন গভর্নমেন্টের কিংবা অথরিটির থাকবে না, তাদের কোনো অব্লিগেশন থাকবে না। এরপরে যেটা আছে যে তারা যখন আসবে তাদের কাছে যদি কোনো অ্যাসেট থাকে এগুলো মূলত নিয়ে নেওয়া হবে এক্সেপ্ট ওয়েডিং রিংস। আর ফিনান্সিয়াল সাপোর্টের কথা যেটা বলা হয়েছে যে যাদের রাইট টু ওয়ার্ক আছে সাধারণত 12 মান্থ যদি কোনো অ্যাসাইলাম ক্লেম যদি পেন্ডিং থাকে এবং সেটা যদি তাদের নো ফল্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এই 12 মান্থ পরে যেয়ে কিন্তু তাদেরকে পারমিশন টু ওয়ার্ক দেওয়া হয়। অতএব যাদের পারমিশন টু ওয়ার্ক থাকবে তাদের তাদের ব্যাপারে বলা হয়েছে তাদেরকে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট দেয়া হবে না, তার মানে তাদেরকে কাজ করতে হবে। এরপরে যেটা বলা হয়েছে যে একটি নতুন অ্যাপিলস বডি ক্রিয়েটেড করা হবে, এবং এই স্টেটমেন্টে সেটা রেফার করছে যে ইন্ডিপেন্ডেন্ট বডি যেটা মূলত প্রফেশনালি ট্রেন্ড অ্যাডজুডিকেটর হবে, এবং এটা রিমেন টু সিন ইফ দ্য ইন্ডিপেন্ডেন্ট বডি উইল নট সিম্পলি বি পার্ট অফ দ্য হোম অফিস। যদিও বা এটা পার্ট অফ দ্য হোম অফিস হবে না, কিন্তু সেক্ষেত্রে there will be no right of appeal from their adjudication and no judicial control over legally of their decision। তার মানে অ্যাডজুডিকেট যে ডিসিশন দেবে তারপরে যে কিন্তু আর কোনো অ্যাপিল রাইট দেওয়া হবে না, তার মানে একটা সিঙ্গেল অ্যাপিল রাইট থাকবে।
এরপরে যেটা বলা হচ্ছে যে এই যে অ্যাপিল রাইট এটা যদি আহ, দেওয়ার পরে যদি সেই ক্ষেত্রে আর তেমন কিছু করা থাকবে না, এবং এক্ষেত্রে যে যদি সার্টিফাইড দেওয়া হয়, যদি তাদের ক্লেমটা যদি সার্টিফাইড করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাপিল করতে পারবে, অ্যাপিলেট দেবে সেটা আউটসাইড অফ দ্য ইউকে। এই হচ্ছে মোটামুটি অ্যাসাইলামের উপরে চেঞ্জগুলো বলা হচ্ছে। তবে এটা কবে থেকে ইফেক্টিভ হবে কিংবা কার্যকরী হবে সেটার ব্যাপারে এখনও কোনো ইন্ডিকেশন আমি পাই নাই। আসলে আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে আমি আপডেট দেবো। ধন্যবাদ।